বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকভাবে মানব জাতির সম্বোধনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। 610 খ্রিস্টাব্দে কোরআনুল কারীম নাজিল হয়। প্রথম সময়ে আমার আল্লাহ জাতিকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখন প্রথম কোরআনুল কারীম নাজিল হয়, তিনি মানব জাতিকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই সম্বোধনের ভেতরে আগের মানুষ, পরের মানুষ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইনক্লুডেড। কিছুদিন পরে যখন তাদের ভেতরে বিশ্বনবীর নবুয়তের প্রচারে ঈমানদারের সংখ্যা কিছুটা বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কাতার থেকে ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তিনি সাধারণ মানুষ থেকে ঈমানদারদেরকে বের করে নিয়ে আসলেন। ও ডু ইউ বিলিভার্স, তোমাদের যাদের ভেতরে ঈমানের দৌলত এসেছে, একটা শ্রেণী সাধারণ, আরেকটা শ্রেণী মুমিন। এই দুই শ্রেণীর মাঝখানে ব্যতিক্রমী একটা জাত বের হয়ে গেল, যার নাম মুনাফিক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য একটা সূরা দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী হি আমার, কিছু কিছু মুনাফিক আপনার সামনে এসে বলবে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আপনি তাদেরকে দ্বিধাহীন কণ্ঠে বলিয়ে দিন আমি রাসূল কি নবী সেটা আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে বলেন, মুনাফিকরা কি? মিথ্যাবাদী। তাহলে আল্লাহ প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সাধারণ মানুষ। এরপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ঈমানদার এবং সাধারণ মানুষের মাঝে ধোঁকা দেওয়ার মতো একটা জাত, যারা প্রয়োজনের আলোকে মোমেনদের কাতারে যায়, প্রয়োজন শেষ হলে পরে আবার গোপনে কাফেরদের সাথে গিয়ে আতাত করে ইসলাম এবং মুসলিম উম্মার ক্ষতি সাধনের অপচেষ্টায় মেতে উঠে, ঠিক কিনা? কাফের এবং মুশরিকরা অতীতে ইসলাম এবং মুসলিম উম্মার যত না ক্ষতি সাধন করেছে, তার চেয়ে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিক সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট একটা শ্রেণীকে মানুষের ভেতরে পাওয়া যাবে, তারা হচ্ছে মুনাফিক। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। বুখারীর হাদিস। একবার নিজেদের সুবিধা চরিতার্থ করবার জন্য কাফেরদের সাথে গিয়ে মিলিত হয়, আবার কাফেরদের সুবিধা হাসিল হয়ে গেলে পরে মুনাফিকদের সাথে, মুনাফিক মুমিনদের সাথে গিয়ে মিলিত হয়। যখন তাদেরকে বলা হয় তোমরা মুনাফিক কাফেরদের সাথে মিলিত হল, আবার মুমিনদের সাথে মিলিত হল, ব্যাপার কি? মুমিনদেরকে তারা বলে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সাথে যখন মুনাফিকরা মিলিত হয়, তখন তারা বলে আমরা তো ঈমানদারদের সাথে আছি। আবার গোপনে যখন কাফেরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যতক্ষণ মুমিনদের সাথে ছিলাম ততক্ষণ তাদেরকে কেবল ধোঁকাই দিয়েছিলাম। আমার আল্লাহ বলেন ধোঁকা দিতে পারে নাই। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন।
আমার আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, এবং তারা যেন পুকুরে যখন বড়শি ফেলে মাছ শিকারী একটা খাবার বিশিষ্ট বড়শি মাছ যখন গিলে খায়, তখন শিকারী সামনের দিকে টানে, মাছ পেছনের দিকে টানে, একটা সময় পুরো পুকুর মাছ ঘুরে বেড়ায়, উদ্ভ্রান্ত পাগলের নিয়ে তারা ডেস্টিনেশনলেস ছুটাছুটি করতে থাকে। একটা সময় শেষ পর্যন্ত সে রবের কবরে আসা ছাড়া তার আর কোনো সুযোগ থাকে না। ঠিক কিনা বলেন? এই যে মুমিন সাধারণ মানুষ এবং মুনাফিক, এর বাইরে চতুর্থ আরেকটা শ্রেণী আছে, তার নাম হচ্ছে কাফের। কি নাম? যাদেরকে সুস্পষ্ট চেনা যায়, বোঝা যায়, যারা মসজিদে আসে না, যায় মন্দিরে, পেগুড়ায়, গির্জায়, চার্চে, উপাসনালয়ে, তারা আমাদের ততটা ক্ষতিকর নয় যতটা ক্ষতি করে মুনাফিক, যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, যারা মসজিদের প্রথম কাতারে এসে মসজিদের ইমামকে দৃষ্টি আকর্ষণ করতে থাকে 5টা মিনিট কথা বলার ফ্লোর নিতে, আবার যখন দুর্গাপূজার সময় এসে যায়, দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, সস্তা জনপ্রিয়তার জন্য তাদের ভোটের রাজনীতিতে নেতৃত্ব পাওয়ার জন্য তাদের কাছেও গিয়ে নিজেকে ধর্ণা দেয়। ঠিক কিনা বলেন? মুনাফিক। কোরআনুল কারীমে রব্বে কারীম কাফের যারা তাদেরকে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। নবী হে আমার, আপনি কাফেরদেরকে বলে দিন, তোমরা যার গোলামি করো, যার পূজা করো, আমরা তার পূজা করি না। তাহলে সুস্পষ্টভাবে জানা হয়ে গেল মুমিন এবং কাফেরের তুলনা হচ্ছে, মুমিন যদি হয় দিন, কাফের হয়ে যায় রাত। মুমিন যদি হয় আলো, কাফের হয়ে যায় অন্ধকার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের তুলনা করতে গিয়ে তিনি বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। নবী হে আমার, আপনার এমন একটি কিতাব দেয়া হলো, সেই কিতাব পৃথিবীর মানুষকে গুমরাহির পর্দা ছিঁড়ে দিয়ে আলোর দিকে নিয়ে আসে, এবং যার অন্ধকার থেকে একবার আলোর দিকে আসার সুযোগ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বলে ঘোষণা করলেন, আল্লাহ তার ওলি হিসেবে ঘোষণা করলেন। কোরআনুল কারীমের ভেতরে যারা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসে, আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়, তারা দায়িত্বশীল মাসউল হয়ে যায়। কোরআনুল কারীমের ভেতর তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তার ওলি হয়ে যায়, আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে যায়। আমার আল্লাহ যার বন্ধুতে পরিণত হয়ে যায়, তার অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর কুদরতে কাঁধে উঠাই নিয়ে নেয়। আল্লাহু আকবার। তাহলে আপনারা আমাকে যে বিষয়টা দিয়েছেন, সেই বিষয়ের যে আয়াত আল্লাহ তাআলা সম্বোধন করলেন আমানু, এই আয়াতের ব্যাখ্যার প্রথম পর্যায়ে শেষ। ব্যাখ্যা করতে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আয়াতটা শেষ করব। তারপরে বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, রবকে ভয় করো যেমনি ভয় করা দরকার, অর্থাৎ রবের উপরে ভরসা করো, যেমনি রবকে ভরসা করলে পরে রিজিকের বন্দোবস্ত তার হাতে চলে যায়। এই যে ওয়াকায়াতুন, রেস্কিউ দিয়ে, প্রোটেকশন দিয়ে, সেফ করা, প্রতিরক্ষার ব্যবস্থা করা, আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমার আল্লাহরে ভয় করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহর একজন সাহাবীর কাছে গেলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যার কাছে গিয়ে তিনি ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আপনি আমাকে বলেন তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব যার নাম ছিল, উবাই ইবনে কাবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই উবাই ইবনে কাব আপনি আমাকে বলবেন তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব হযরত ওমরকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই ওমর আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল ছোট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি কি কখনো হেঁটে গিয়েছেন নাকি? হযরত ওমর বলেছেন, হ্যাঁ, উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল রাস্তা দিয়ে আমি আমার ডেস্টিনেশনে কতবার হেঁটেছি।
বলে যে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার কাপড় চোপড় শরীরের ব্যাপারে আপনার কেমন ভূমিকা ছিল? হযরত ওমর বললেন, কাটার সাথে লেগে কাপড়টা যেন ছিঁড়া না যায়, পিচ্ছিল্যতায় পড়ে পাটা যেন ফ্র্যাকচার না হয়ে যায়, আমি আমার কাপড়টারে শরীরের সাথে আটসাট করে ধরে নিলাম এবং অতিমাত্রায় সতর্কতার সাথে এক একটা পা দিলাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। মুফাসসিরিনে কেরামরা বলেছেন, তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলে যে একটা বাইম মাছ সারাটা জীবন বাইম মাছের অবস্থান তাকে কাদার ভেতরে। আমাদের মৎস্য শিকারীরা যখন বাইম মাছ ধরার জন্য পানিগুলা ঘোলা করে নাড়া দেয়, মাটির ভেতর থেকে বাইম মাছটা ধীরে ধীরে বের হয়ে উপরে মাথাটা তুলে দেয়। মৎস্য শিকারী মাছের মাথাটা ধরে যখন উপর দিকে নিয়ে আসে, তখন সূর্যের কিরণ তার শরীরের উপরে চিকচিক করে করে তার উপর থেকে আলো ছড়ায়। ঠিক কিনা বলেন না? বাইম মাছের শরীর থেকে সূর্যের কিরণে ঝিলমিল ঝিলমিল করে কিরণ ছড়াতে থাকে। বাইম মাছকে প্রশ্ন করলাম, ও বাইম মাছ, সারাটা জীবন তুই ছিলি কাদার ভেতরে, তোরা বের করে নিয়ে আসলাম, একটা ছিটা ফোঁটা তোর শরীরে কাদা লেগে নাই, আর তুই যে কাদার ভেতরে থাকলি তোর শরীর দেখে বুঝার কোনো যে সুযোগ নাই। বিশ্বনবী বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভেতরে বৈরাগ্যবাদের স্থান নাই। মসজিদের ভেতরে ঢুকে শুধু তাসবির দানার ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর মাধ্যমে জান্নাত খুঁজবেন, এই ঠিকানা ইসলামে রাখে নাই। হাটে যাবেন, বাজারে যাবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, বিয়ে করবেন, শাদী করবেন, দুনিয়াবি সমস্ত কাজকর্ম সেরে দিনের বেলায় কাজ করবেন, রাত্রিবেলায় ঘুমাতে যাবেন, একটা সময় মালাকুল মউত এসে ডাক দিয়ে নিয়ে যাবে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলবেন, এই সিটুয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের রহিমউদ্দিন সলিমউদ্দিন গত রাত্রে ঘুমিয়েছেন খেয়ে দিয়ে। ঘুম থেকে তার স্ত্রী পাশের থেকে ডেকে ডেকে সলিমউদ্দিন আর কথা বলে না। এখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বললেন, ৫ নম্বর ওয়ার্ডের সলিমউদ্দিন গত রাতে হার্ট অ্যাটাক করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে সলিমউদ্দিন ডাক দিয়ে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, এই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে সুখের ছায়া নেমে আসলো। একটা গ্রুপ চলে গেল বাঁশ এবং গাছ কিনতে, আরেকটা গ্রুপ চলে গেল জানাজারে বন্দোবস্ত করতে মাঠে, একটা গ্রুপ চলে গেল গরম পানি দিতে, একটা গ্রুপ চলে গেল তার কাফন দাফনের ব্যবস্থা করতে, আরেকটা গ্রুপ চলে গেল মাটিকরণ করতে, কবরের ব্যবস্থা করতে। টান টান করে রহিমউদ্দিন সলিমউদ্দিন শুয়ে আছে। যেই মানুষটা ৫০ বছর এই এলাকায় থেকে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, ঘর সংসার করেছেন, হঠাৎ করে যখন তিনি চলে গেলেন, চারিদিক থেকে মানুষ পড়ে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? আর আরবদের ভেতরে যখন কেউ মারা যায় তারা বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তারে ক্ষমা করে দাও, তোমার অতলান্ত চিরসুখের চিরস্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাতের তুমি বাসিন্দা করে নাও। সকলে বলে আমিন। এভাবে তারা দোয়া করে। এই মানুষটা মারা গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসে সমবেত হয়ে গেল। কেউ নাক সিট খায় না, কেউ তার ব্যাপারে কটু কথা বলে না, কেউ তার ব্যাপারে মন্দ বাক্য উচ্চারণ করে না। হাই হাই, এত বড় ভালো মানুষ ছিলেন তিনি, আজকে আমাদেরকে এতিম করে তিনি পরকালে পাড়ি জমালেন। এই যে বড় ভালো মানুষটা আজকে চলে গেলেন, এই মানুষটার মৃত্যুতে কেউ মিষ্টি বিতরণ করে নাই, এই মানুষটার মৃত্যুতে কেউ অট্টহাসি দেয় নাই, এই মানুষটার মৃত্যুতে কেউ আনন্দ উদযাপন করে নাই। সকলেই সুখ, সকলেই তার ব্যাপারে ব্যথা এবং বেদনা প্রকাশ করেছেন।
এই মানুষটা বিয়ে করেছেন, সংসার করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, সব কিছুর শেষে একটা সময় তিনি কবরে চলে গেলেন। কেউ কি তার ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদী, সমাজে, আত্মীয়তায় এই কথা বলতে পারবে যে এই মানুষটা তার পরিবারে অশান্তিতে ছিল, সমাজে ব্যর্থ ছিল, ব্যবসায়িকভাবে হতাশার ভেতরে ছিল? এই কথা কেউ বলে না। তিনি সমাজে, ব্যবসায়, রাজনীতিতে সফল মানুষ ছিলেন, আজকে সফল মোমেন হিসেবে তিনি কবরে গেলেন। এরকম বলে না? এই জন্য ইসলাম বলছে ইসলামে বৈরাগ্যবাদের ধর্ম নয়, ইসলাম বৈরাগ্যবাদের স্থান নাই। পাহাড়ে চলে যাবেন, পর্বতে চলে যাবেন, মসজিদের কোনায় বসে থাকবেন না, এর নাম ইসলাম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবী এসে প্রশ্ন করলো মার কাছে, মা আমার নবীর চরিত্র কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন এই ব্যাপারটা খোলাখুলি ভাবে জানিয়ে দেওয়া হলো। জানিয়ে দেওয়ার পরে তারা সেটাকে নিজেদের জন্য যথেষ্ট মনে করলো না। যথেষ্ট মনে না করে তিন ব্যক্তি সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না, অনবরত নামাজের কাতারে দাঁড়িয়ে থাকবো। আরেক ব্যক্তি সিদ্ধান্ত নিলেন, না আজ থেকে আমি আর কোনোদিন স্ত্রীর কাছে যাব না, সংসার ছেড়ে দিব। আরেকজন বললেন, আজ থেকে আমি আর কোনোদিন রোজা ছেড়ে দিব না, সারা বছর রোজা রেখেই যাব। কয়জন? কথা বলে না কেন, সাতকে নিয়ে বসে কয়জন? তিনজন। একজন বলে আমি সারা জীবন শুধু নামাজের ভেতরে থাকবো, আরেকজন বলে আমি স্ত্রী সংসার আজ থেকে ছেড়ে দিব, আরেকজন বলে আমি রোজা আজ থেকে কন্টিনিউ করব, ভেঙে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মা আমার নবীকে সেই কথা জানালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহ ইন্নী লাআখশাকুম, আমি তোমাদের সকলের চেয়ে আমার আল্লাহকে বেশি ভয় করি, বেশি ভালোবাসি। আমি নামাজ পড়ি, নামাজের বাইরেও আমি সময় দিই। আমি রোজা রাখি, রোজার বাইরেও সময় দিই। আমি স্ত্রী পুত্র পরিবার পরিজনের সাথেও থাকি এবং এর বাইরেও আমি সময় কাটাই। আর আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি ভয় করি কাকে? আল্লাহকে। সুতরাং মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে গেল সে আমার দল থেকে খারিজ হয়ে গেল, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের জীবন চলার পথের পাতই হবে আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। কোন পীর আগুনে হাত দেওয়ার পরে হাত অক্ষত অবস্থায় ফিরে পেল, কে আকাশে উড়ে গেল, কে শূন্যে ভেসে গেল, সে পানিতে না ভিজে ওপারে পৌঁছে গেল, সেটা আমাদের কোনো দলিল হতে পারে? আমাদের দলিল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তা তোমরা ধরো, যার থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে ইসলাম গ্রহণ করার একটাই পলিসি, নবী যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছাড়ো। ধরো এবং ছাড়ো। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারাহু বিতানা। যদি পৃথিবীর মানুষ রবকে ভয় করার মতো ভয় করত, রবের উপর ভরসা করার মতো ভরসা করত, তাহলে খালি পেটে আপন আপন বাসা এবং নিট থেকে সরীসৃপ প্রাণী চতুষ্পদ জন্তু যেমন খোলা মাঠে চলে যায়, সন্ধ্যা হলে আবার ভরা পেটে তারা ফিরে আসে, তেমনি জগতের তামাম মানব জাতির জন্যে আমি জান্নাত থেকে রিজিকের বন্দোবস্ত করে দিতাম। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? খালি পেটে যেমনি সকল প্রাণী আপন আপন নিট থেকে বাসা থেকে বেরিয়ে সন্ধ্যায় তারা ভরা পেটে ফিরে আসে, আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত রিজিকের ব্যবস্থা করে দিতাম, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির ব্যাখ্যা কি দেখেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি এক্সিলেন্ট কথাই না বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
وآمنهم من خوف মানুষ যদি এই ঘরের মালিকের পূজা করে, খানে কাবার মালিকের দাসত্ব করে, সে কাজ করবে কেবল একটা, আর আমার আল্লাহ একটা কাজের বিনিময়ে তারে পুরস্কার দিবেন দুইটা। কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিলেন, মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যাবে আমি আল্লাহ তার ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা করব, আর পেটের যখন নিরাপত্তা পেয়ে যায় বাকি থাকে পিঠের সেফটির কথা, পিঠের নিরাপত্তার কথা আমার আল্লাহ পরক্ষণে বলে দিলেন, গোলামি করো আমার নিরাপত্তা দিব আমি আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধার সময় খাদ্য দিব, বয়স সময় নিরাপত্তা দিব। কেবল তোমার কাছে একটাই চাই, জমিন যার আইন চলবে তার, ঠিক কিনা? জমিন যার বিধান চলবে তার, এই কথার প্রতি তুমি আসো, আর তোমার সারা জীবনের জিম্মেদারিত্বের ভার আমি আল্লাহ কাঁধের উপর উঠিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব আমার আপনি বলে দিন, মানুষ যখন উদ্ভ্রান্ত হয়ে যায়, মানুষ যখন পাগল হয়ে যায়, মানুষ যখন হেদায়েত শূন্য হয়ে যায়, আমার আল্লাহ বান্দাকে গভীর রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে। পথভ্রষ্ট কোন বান্দা যখন পথ ফিরে পায়, সত্য সুন্দর ন্যায়ের পথে ফিরে আসে। বিশ্বনবী বলেছেন, হাদিসে কুদসিতে আছে, আমার আল্লাহর কথা, কোন মরুচারী বেদুইন মানুষ একটা বিশাল মরুর জাহাজ ওটের পিঠে তুলে নিল, সরু সামান রওনা হয়ে গেল জানার পথে, যাচ্ছেন অনবরত যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, যেতে যেতে টায়ার্ড তারে ঘিরে ধরলো, ক্লান্তি অবসাদে তারে পেয়ে বসলো। সে একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। তার শিয়রের পাশে ছিল ওট এবং ওটের পিঠে বোঝাই করে সমুদয় সম্পদ। একটা সময় তার ঘুম ভাঙলো, ক্লান্তি অবসাদ দূর হয়ে গেল। ঘুম ভাঙার পরে চোখ খুলল, চোখ খুলে তার মাথার পাশে থাকা সেই ওট এবং ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ যেন লাপাত্তা কোথায় চলে গেল, হারিয়ে গেল ওটের পিঠে বোঝাই করা সম্পদ। এই বান্দা মরুর জাহাজ ওটের পিঠে তো আর যেমন তেমন সম্পদ ধরে না, অতলান্ত দরিয়ার মতো একটা সাগরের পরিমাণ সম্পদ বোঝাই করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। এই সম্পদ যখন হারিয়ে গেল, সে তো পাগলের মতো হয়ে গেল, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল, পেরেশানে পড়ে গেল, চোখের পানি যার যার যেতে থাকে। আবার কিছু দূর হাঁটতে হাঁটতে সে একটা গাছের ছায়ার নিচে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। দীর্ঘক্ষণ সে ঘুমালো। ঘুম থেকে চোখ খোলার পরে দেখে যেই শিয়রের পাশে তার ওট বাঁধা ছিল, ওটটা ঠায় দাঁড়িয়ে আছে এবং ওটের পিঠে বোঝাই করে সমুদয় সম্পদ বরাবর উপস্থিত হাজির হয়ে আছে। বলে যে হারিয়ে যাওয়া ওটের পিঠে বোঝাই করে সম্পদ পেয়ে মরুচারী বেদুইন যেমনি খুশি হয়ে যায়, সঠিক পথ থেকে বিচ্যুত দিন থেকে সরে যাওয়া, গুমরাহির পথ বেছে নেওয়া কোন বান্দা যদি হেদায়েতের পথে ছুটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন গুমরা বান্দা দ্বীনের পথে ফিরে আসার পরে মরুচারী বেদুইন উট পাওয়ার পরে যত না খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। কোরআনুল কারীমে তিনি চমৎকার করে বললেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। রব যারা হেদায়েত দেন তারে কেউ গোমরা করতে পারে না। সে অবশ্যই হেদায়েতের উপর থাকবে, অবিচল থাকবে। আর যদি রব কোনোভাবে তার জন্য গুমরাহির রাস্তাটা প্রশস্ত করে দেন, পৃথিবীতে এমন কোন শক্তি নাই, পীর নাই, খানাকা নাই, বুজুর্গ নাই, আল্লাহর বলি নাই, শাহ সাহেব নাই, তার জন্য হেদায়েতের রাস্তাটা প্রশস্ত করতে পারে। আছে নাকি? নাই। আল্লাহ যারা পথ দেখান তারে কেউ গোমরা করতে পারে না। আল্লাহ যারা গোমরা করেন তারে কেউ পথ দেখাতে পারে। রাসূলুল্লাহ চাচা আবু তালেব 25 বছর বয়সে আমার নবীকে বিয়ের পিড়িতে বসালেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে যে বিয়ের পয়গাম এসেছে, এই বিয়ের উকিল ছিলেন এবং আমার নবীর পক্ষে মুরব্বী ছিলেন খাজা আবু তালেব। তিনি আমার নবীকে ছাগলের রাখাল হিসেবে করে রাখলেন, ভরণ পোষণ দিলেন,
সেবা শুশ্রূষা করলেন। এই খাজা আবু তালেবের জীবদ্দশায় আমার নবী নবুয়ত পেলেন। একটা সময় আমার নবীকে কাফেররা ঘিরে ধরল। খাজা আবু তালেব বলেছে, আমার ভাতিজার কালিমা সত্য, দিন সত্য, আমার ভাতিজার সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজার সামনে যদি কেউ এসে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম আমি আবু তালেবের সাথে তার মোকাবেলা হবে অবশ্যম্ভাবী। আল্লাহু আকবার। এই আবু তালেব ভাতিজার কালিমা প্রচারের জন্য তিনি চ্যালেঞ্জ মোকাবেলা গ্রহণ করলেন। একটা সময় মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। খাজা আবু তালেব মৃত্যুর বিছানায় সাকরাত চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন মানুষের সামনে জীবনে তিনি এই কথা বলেছেন, ও চাচাজি আমার খাজা আবু তালেব, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিম্মাদারিত্ব আমি মুহাম্মদ গ্রহণ করে নিলাম। আমার নবী ওখান থেকে সরে গিয়ে আবু জেহেল মাতার পাশে এসে দাঁড়িয়ে বলে, ও নেতাজি আমার, সারাটা জীবন আপনি আমাদের কুফরির প্রশিক্ষণ দিয়েছেন, কুফরির নেতৃত্ব দিয়ে ইন্তেকালের সময় বাতিজারি কালিমা নিয়ে মারা যাবেন, এটা আমাদের বরদাস্ত হয় না। আবু জেহেল উঠে যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আমার নবী এই অপশনটা দিয়েছেন কেবল একজনের ব্যাপারে, কালিমার কেবল অর্ধেকটাই আপনি ঘোষণা করেন, বাকি অর্ধেকটার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। আমার নবী পেরেশান যখন হয়ে গেলেন, কোরআনুল কারীমের আয়াত নিয়ে জিবরিল হাজির। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী হে আমার, আমি আপনারা দাঙ্গা পুলিশ বানিয়ে পাঠাই নাই, ফোর্স করে, বাধ্য করে, জোর করে নামাজের কাতারে দাঁড়া করাতে হবে, কালিমার ছায়া তলে আনতে হবে, আমি জোর করার জন্য আপনি নবীর আমি পাঠাই নাই। আপনার দায়িত্ব কি বুঝে নিন, ইন্না আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ যা কিছু পাঠালাম যথার্থভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনার গুরু দায়িত্ব। শুধু কি তাই, কোরআনুল কারীমের সূরা কাসাসের ভেতরে কিয়ামত পর্যন্ত লং লাস্টিং হেদায়েতের দিশাকার পক্ষ থেকে এসে থাকে, তার চূড়ান্ত ফয়সালা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে আমার, আপনি যারা ভালোবাসবেন, আপনি যারা চাইবেন হেদায়েতের পথে কেবল সে আসবে এমন নাও হতে পারে। হেদায়েতের চূড়ান্ত ফয়সালার জন্য রবের কাছে মকবুল হওয়া লাগবে। এই জন্যই তো আকাশের বৃষ্টি বান্দা না চাইলেও পাবে, গাছের অক্সিজেন বান্দা না চাইলেও পাবে, বান্দার নিষিক্ত কার্বন ডাইঅক্সাইড বান্দা না চাইলেও গাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে, জমিনের উর্বরতা, জমিনের সমৃদ্ধি বান্দা না চাইলেও রব দিয়ে দিবেন। কিন্তু একটা বিষয় বান্দা না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও দিবেন না, তার নাম হচ্ছে হেদায়েত। কি নাম? কোরআনুল কারীমের প্রথম নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা ফরজ নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করলেন, ওয়াজিব নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করলেন, সুন্নাত নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করলেন। সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত কেন বাধ্যতামূলক করলেন? মুফাসসিরিনে কেরামরা বলেছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আল্লাহ সূরা ফাতিহার ভিতরেই বান্দাকে বারে বারে অব্লিগেশন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে বললেন বান্দা যেন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব তুমি আমাদের জন্য হেদায়েতের রাস্তাটা, সহজ সরল পন্থাটা উন্মুক্ত করে দাও। সকালে বলে আমিন। এবং এই কথা বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে তোমার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়ে তোমার জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সাতকানিয়াবাসী, হেদায়েত রবের পক্ষ থেকে চেয়ে নিতে হবে, না চাইলে হেদায়েত পাওয়া যায় না। রাসূলুল্লাহর কেয়ারটেকার, রাসূলুল্লাহর তত্ত্বাবধায়ক, রাসূলুল্লাহর মাসউল যিনি ছিলেন খাজা আবু তালেব,
ইন্তেকালের সময় কালিমা নিয়ে তিনি কবরে যেতে পারলেন না। ইথিওপিয়া থেকে আসা হাবশে গোলাম বেলালের নসিবে আল্লাহ কালিমা দিয়ে দিয়েছেন। আমার নবীকে কোলে কাঁধে করে যিনি মানুষ করেছেন সে আবু তালেব কালিমা নিয়ে কবরে যেতে পারলেন না। প্রিয় ভাইরা আমার সর্বশেষ পয়েন্ট, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আপনারা একটু কাছে চলে আসেন, আমরা একটু কথা বলতে সুবিধা হবে। যদি পারেন আপনারা একটু কাছে চলে আসেন। আমি আর 15 মিনিট মতো কথা বলবো, সর্বোচ্চ আর 15 মিনিট মতো কথা বলে একটু বসেন। এবং বিষয়ের উপরেই তো কথা বলছি, কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিষয়ের বাইরে কথা বলছি মনে হচ্ছে? আমি তো বিষয়ের উপর কথা বলার চেষ্টা করছি। একটু কাছে আসেন, কাছে আসে একটু মাহফিলের ভাবগাম্ভীর্যতা থাকে। এবং একটা বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে কথা বলা এটা অনেক চ্যালেঞ্জের, অনেক কষ্টের ব্যাপার। যাদের জন্য প্রস্তুতি, যাদের জন্য আলোচনা, তারা যদি দূরে থাকে তাহলে কাকে কথা শোনাবো? সর্বশেষ আমার 3টা পয়েন্টের উপর 2টা পয়েন্টে কথা বললাম। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। 2 নাম্বার কথা বললাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এখন 3 নাম্বার পয়েন্ট, অত্যধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন যেটা বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। একটু কথা বলতে হবে, কি না হয়ে? মুসলমান না হয়ে কবরে যেও না। আচ্ছা বলেন, আমাদের এই মুসলমান এই নামটা নির্ধারণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, রব আমার আল্লাহ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম দীর্ঘদিন আমাদেরকে শোনানো হলো, মুখস্থ করানো হলো, কিন্তু কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক বলে আল্লামা সাঈদী কখনো জাতির পিতা বলতেন না। বড় জোর তিনি প্রয়োজন হলেই কথা বলতেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাদী সাহেবের যত বক্তব্য শুনবেন, যত আলোচনা শুনবেন, রজব আলী প্যারেড ময়দানে তিনি গলা ফাটিয়ে কথা বলতেন। জাতির পিতা বলা যাবে না, জাতির পিতা কোরআনুল কারীমের মাধ্যমে কেবল একজনকে বলার বৈধতা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসলিম এই নামটাই তিনি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, ও রব, যে ইব্রাহিম আমাদের জন্য মুসলিম নাম নির্ধারণ করলেন, তিনি কি সেই ইসলামের উপর ছিলেন? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসরা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলিম, তিনি খ্রিস্টান ছিলেন না। মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম মানে যে আল্লাহ রবের বিধানের কাছে নিজেকে মস্তক ঝুঁকিয়ে সকল বিধানের কাছে দ্বিমত পোষণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম, আমি যত বিধান তোমার কাছে দিলাম, সকল বিধানের কাছে তুমি আত্মসমর্পণ করেছো কিনা একটু বলে দাও। জাতির সামনে যেহেতু তুমি মুসলমান নাম রেখেছো, তোমার প্রশ্ন করবে। কোরআনুল কারীমের সূরা বাকারায় আমার আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সেই সময়ের কথা স্মরণ করো যখন রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আসলিম। ইব্রাহিম একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বলে দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রবের বিধানের কাছে মস্তক ঝুঁকালাম। সুবহানাল্লাহ বলেন। রব বলেছেন মেনে নাও, আমি সাথে সাথেই মেনে নিলাম। আর আসলিম মানে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। অনেকেই বলেন ইসলাম শান্তির ধর্ম, অনেকে বলেছেন ইসলাম শান্তির ধর্ম।
তাদের জন্য যারা বিধিবিধান সব কিছু ইসলামের ভেতরে আসলেই আত্মসমর্পণ করে মেনে নিবে, এই জন্যই তো শান্তি। সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়, পশ্চিম দিগন্ত অস্তে যায়, রাত এবং দিনের এই ঘূর্ণয়নের ভেতরে কোনো তফাৎ নেই, এই জন্যই তো শান্তি। যদি সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্ত না গিয়ে একদিন বলতো আমি উত্তর দিকে উদিত হলাম, দক্ষিণ দিকে অস্ত গেলাম, তখন ওই লেগে যেত মহা এক দ্বন্দ্ব, ঠিক কিনা? তাহলে ইসলাম শান্তির ধর্ম কখন? যখন রব যা বলেছেন, রব যা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, সকল বিষয় যখন যথাযথভাবে আমরা প্রক্রিয়ায় মেনে নিব, তখন হচ্ছে শান্তির ধর্ম। আর আমার আল্লাহ এই পৃথিবীর পরিচালনার ভেতরে সব কিছু এত সুচারু সুশৃঙ্খল রূপে করলেন, এক জায়গার এক বিষয়ের চলাফেরায় অন্য বিষয়ের চলাফেরার মাধ্যমে তিনি কোনো এখানে কনফ্লিক্টের সৃষ্টি করে না, ঠিক না? এই মানুষ যারা ডাক্তার অপারেশন করে, অধিকাংশ ডাক্তাররা আস্তিক এবং বিশ্বাসী হয়, কারণ তারা যখন অপারেশনে ছুরি চালায়, কাশি চালায়, তখন এই মানুষের বডির ভেতরে এত সূক্ষ্ম বিষয়ের তাদের দৃষ্টি আকর্ষণ হয় যে এই বিষয়টা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের গভীর নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবীর অন্য কোন সৃষ্টির পক্ষে এই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর সারা দুনিয়ায় ঘুরে আসতে পারেন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল হবে না। একজন মানুষের ভয়েসের সাথে আরেকজন মানুষের ভয়েসের মিল পাওয়া যাবে না। একজন মানুষের মুখে শ্রীর সাথে আরেকজন মানুষের মুখের শ্রীর কোনোভাবেই মিল পাওয়া যাবে। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা একটা সুন্দর ব্যবস্থা করেছেন। আকাশে, মহাশূন্যে, নদ নদীতে কোনো বিশৃঙ্খলা নাই, আছে? নাই, কারণ এটা নিয়ন্ত্রণ করে কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই জমিনে আমার আল্লাহ ছাড়া অন্য কোন রব থাকতো, নিয়ন্ত্রক থাকতো, এই জমিনে অবশ্যই বড় একটা গন্ডগোল লেগেই যেত। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন নিয়ন্ত্রণকারী নাই। তাহলে আল্লাহ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করলেন কেন? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নাম রাখলেন, মুসলিম নাম রাখলেন, আবার তিনি বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আসলিম, আমি মেনে নিলাম, আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি এই যে নির্দেশ দিলেন আমি মেনে নিলাম, এই ধরনের কি কোনো প্রমাণ আছে? বলে যে আছে। কেমনে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে রবের বিধানের কাছে আত্মসমর্পণ করলেন, একটা চমৎকার এক্সিলেন্ট এক্সাম্পল তিনি দিয়ে দিলেন। রাত্রিবেলায় তিনি স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা রবের রাহে কোরবানি দিয়ে দাও, উৎসর্গ করে দাও। তিনি তার প্রিয় বস্তু ইব্রাহিম ইসমাইলকে সাথে নিলেন এবং সন্তানকে বলেন, ও কলিজার টুকরা সন্তান আমার, রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম তোমারে জবে করে দিচ্ছি, তোমার ওপিনিয়ন কি? তোমার মতামত কি? লাইক ফাদার লাইক সন, যেমন বাবার তেমন সন্তান। সন্তান সাথে সাথে ইব্রাহিমকে জবাব দিয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রব আমার, আপনি আমার স্বপ্নে দেখালেন জবে করতে, আর আমার সন্তানকে অফার করলাম জবে হবে কিনা। আমার সন্তান বললেন, বাবা তুমি যেমন দেখেছো তেমনটা করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তিত হলেন, সন্তানকে জবে করার জন্য যখন নিয়ে যাব পালিয়ে যাবে কিনা, জবে করার জন্য যখন শায়িত করব চোখে চোখে আই কন্টাক্ট হলে বুড়া বয়সের সন্তানের প্রতি মায়া তৈরি হবে কিনা, সেই কথাও তিনি জানিয়ে দিলেন। বাবা জান, আমাকে ধৈর্যশীলদের ভেতরে পাবে, আমি তোমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাব না, আর আমাকে রবের সন্তুষ্টির জন্য জবে করার জন্য শায়িত করবা। তোমার চোখ আমার চোখ যখন মিলে যাবে, আই কন্টাক্ট হবে, আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের আই কন্টাক্টের মাঝে কোন দুনিয়ার মায়া কাজ করবে না। আল্লাহু আকবার। কোন দুনিয়ার মায়া কাজ করবে না এখানে। বাবা জবে করবেন, ছেলে জবে হবেন, এই দুইজনের ঐক্যমত, এটা আল্লাহর এত ভালো লেগেছে।
এটা মেনে নেওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই যে সিলমুন, ইসলাম থেকে আসলামা, 2 বছর তারা দুইজনে একমত হয়ে গেল। একজনে জবে করবেন, আরেকজনে জবে হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের সত্যায়ন করেছো, বাস্তবায়ন করেছো, এই জবে তোমার করা লাগবে না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল রবের পক্ষ থেকে তোমার জন্য বড় একটা পরীক্ষা, তুমি পরীক্ষায় সফল হয়ে গিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বড় বড় পরীক্ষা করলেন, কোন নবীকে করা হয় নাই। এই জন্যই তিনি উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ করে নিয়েছেন। আল্লাহু আকবার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? বুড়া বয়সে সন্তান দিলেন, আবার এই সন্তানকে বলছে তোমার স্ত্রী এবং সন্তানকে মরুর প্রান্তে রেখে আসো। তিনি স্ত্রী এবং সন্তানকে নিয়ে মরু প্রান্তে চলে গেলেন। ফিরে আসার সময় সন্তান পেছন দিক থেকে আব্বা আব্বা ডাকছে। কোন সন্তান? 7 বছর বয়সের আদরের সন্তান যখন বুকের পশম ধরে খেলা করে, মুখের দাড়ি ধরে নাচানাচি করে, আমাদের কোমরে কাঁধে পিঠে চড়ে, সেই সময় বুড়ো বয়সে বা 88 বছর বয়সের সন্তানকে আল্লাহ তাআলা বললেন রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য না করলেন না, মরু প্রান্তে রেখে আসেন। ফিরে আসার সময় স্ত্রী কলিজা ফেটে চিৎকার করে বলছে, কলিজার টুকরো স্বামী আমার, একটা কথা শুধু জানতে চাই, আপনি আমাদেরকে জবাব দিবেন। আপনি কি মরু প্রান্তে যেখানে খাবার নাই, পানি নাই, জীবজন্তুর ভয় আছে, কোন সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই, আপনি কি আপনার নির্দেশে, আপনার ভাবনায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ফয়সালায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরেন নাই, তিনি রেখে আসার সময় ডাক দিয়ে বলেছে, আমি আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। রওনা হয়ে গেলেন। অনেক দূর এসে সন্তান এবং স্ত্রীকে পেছনে আর দেখা যায় না, ওই জায়গায় বসে গেলেন। বুড়ো মানুষ ওই জায়গায় বসে গেলেন। বসে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করে বললেন, ও রব, তোমার নির্দেশ বাস্তবায়নে আমার স্ত্রী আমার সন্তানকে রেখে আসলাম। ও রব আমার, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আমরা যদি এরকম কোন সন্তান স্ত্রীকে রেখে আসতাম, রবের নির্দেশ হলো 1000 বার চিন্তা করতাম, বাঘ বল্লুক এসে কোনো অনিষ্টতা করবে কিনা, খাবে কোত্থেকে, থাকবে কোথায়, ঘর কোথায়, বাড়ি কোথায়, চিন্তা আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে বললেন, ও রব, এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, তোমার কাছে একটা ফরিয়াদ, রব্বানা লিয়ুকিমুস সালাহ, মেহেরবানি করে আমার পরিবারের পরিজনের ভেতরে তুমি নামাজ কায়েম করে দিও আল্লাহ। আমিন বলবেন না? তুমি কি কায়েম করে দিও? প্রথম দোয়া করলেন আল্লাহ নামাজ কায়েম করে দিও। 2 নম্বর দোয়া করলেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, দুনিয়ার যেই প্রান্তে থাকুক সকল মানুষের অন্তরটাকে তুমি এই খানে কাবার দিকে ঝুঁকিয়ে দিও। যেই জায়গায় স্ত্রী পুত্রকে রেখে গেলাম, দুনিয়ার তামাম প্রান্তের মানুষ যেন এই জায়গায় আসতে বেকুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। একবার যদি কেউ হজ করে আসে, দ্বিতীয়বার উমরা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। একবার উমরা করে আসার পরে দ্বিতীয়বার যাওয়ার জন্য বেকুল হয়ে যায়। এটা আমার আপনার মনের চাহিদা নয়, এটা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। 3 নম্বরে দোয়া করলেন, প্রথম নামাজের কথা বললেন। 2 নম্বরে পৃথিবীর মানুষ যেন ওইখানে কাবায় গিয়ে ভিড় করে দোয়া করলেন। 3 নম্বরে দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ এমন ফল ফলাদি দিও যেন করে পৃথিবীর কোথাও ফল ফলাদি না থাকলেও হেরেমে থাকে।
মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সারা দুনিয়ার কোথাও যদি ফল ফলাদি না থাকে, সৌদি আরবে কোনোদিন ফল ফলাদির অভাব হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ফসল। প্রিয় ভাইরা আমার, তিনি জবে করলেন, আল্লাহ বললেন তোমাকে জবে করতে হবে না, তুমি জবে করো কিনা পরীক্ষা করলাম। আত্মসমর্পণ করে তো সেটা কাজে পরিণত করলাম। ঈমানের তিনটা পর্যায়, ইকরার বিল লিসান মুখে স্বীকার করা, তাসদীক বিল জানান অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান কাজে পরীক্ষা করে দেখিয়ে দিয়া যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন, সন্তানকে জবে করা, সন্তানকে মরুপ্রান্তে রেখে আসার মাধ্যমে আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন, এতটাই তিনি গ্রহণ করে নিয়েছেন, তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করেছেন, মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হজ্জাজ কেরামদের জন্য পাথরটা মুসাল্লা বানিয়ে দিলেন। অর্থাৎ ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফ 7 চক্কর শেষে 2 রাকাত ওয়াজিব হিসেবে বনি আদমকে আদায় করতে হয়। এই 2 রাকাত নামাজ কোথায় আদায় করবে? সেই 2 রাকাত নামাজ আদায় করার পদ্ধতি হচ্ছে মাকাম ইব্রাহিম সামনে থাকবে, যত পেছনে যেতে পারেন অথবা পাশে দাঁড়াতে পারেন। তাওয়াফের মাঠে তো আর দাঁড়ানো যাবে না, একটু পেছনে এসে তাওয়াফের মাঠে মাতাফে পড়ে। এখন বেশি মানুষের ভিড়ের কারণে খানে কাবার ভেতরে ঢুকিয়ে দেয়, বিল্ডিং এর নিচে ঢুকিয়ে দেয়। যেই জায়গায় যান খানে কাবার ভেতরে নামাজও যদি পড়েন, ওয়াজিবুত তাওয়াফ সামনে থাকবে মাকাম ইব্রাহিম। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানির গোশত খেতে পছন্দ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া রাজনীতি ইসলাম তারা পছন্দ করে না। ঠিক কিনা বলেন না? তারা স্বার্থপর আচরণ করে, তারা কর্ম বৈসাদৃশ্য নীতি অবলম্বন করে। আমার আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। কোরআনের কিছু অংশ মানলা, কিছু অংশ ছেড়ে দিলা। তুমি মনে করেছো তোমাকে এমনি ছেড়ে দেয়া হবে? না না না, ছেড়ে দেয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অতীতে যারা অতীত হয়ে গিয়েছে, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, আমি স্ক্রুটনি করেছি, যাচাই বাছাই করে দেখেছি, সত্যপন্থী না মিথ্যাবাদী। আমি আল্লাহর সামনে তারা যখন মিথ্যা বলার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তখন বলবো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জাহান্নামের ধাউ ধাউ করা প্রজ্বলিত আগুন দেখে তারা মিথ্যার আশ্রয় নিবে। আল্লাহ বলবেন, আমি তাদের মুখে আজকে প্লাস্টার লাগিয়ে দিলাম, তাদের হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার পক্ষে সাক্ষী দিবে তারা কি কি অন্যায় অপরাধ জমিনে সংগঠিত করেছিল। প্রিয় ভাইরা আমার, আজকে ছিটুয়াপাড়ার এই মাহফিলে প্রতি বছরের ন্যায় চেষ্টা করলাম কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এটা 102 নম্বর আয়াতের 3টা পয়েন্টের উপর আপনাদের সামনে কথা বলতে। ঈমানদার কারা? ইয়ামানু কেন বললেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তাকওয়ার ব্যাখ্যা। 3 নাম্বার, মুসলমান না হয়ে কবরে যাইও না। মুসলমান না হয়ে যদি কবরে যায় তার কি রেহাই আছে? কথা বলেন, রেহাই আছে? আর মুসলমান হয়ে কবরে যাওয়ার শর্ত হচ্ছে আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা রিসিভ করা, যার থেকে নিষেধ করছেন তা বর্জন করা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ভাঙা, মাথার খুলি ভাঙা ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করার মাধ্যমে এই জমিনে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার নবী মদিনা সনদের ভিত্তিতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, আমরাও যদি আমার নবীর মদিনা সনদকে সামনে নিয়ে এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি, সুন্দরী নারীরা মাইলের পর মাইল নির্বিঘ্নে সফর করবে, কোনো ইপটিজার রিপটিজিং আমার সুন্দরী নারীর দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ
পাবে না। কোনো মালওয়ালা তার মাল নিয়ে মাইলের পর মাইল একে সফর করবে, কোনো দস্যু, কোনো ডাকাত, কোনো দুর্বৃত্ত আমার মালওয়ালার মালের দিকে হাত বাড়াবার সাহস পাবে না, ঠিক কি না? ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, ব্যভিচার করলে দররা মারো, বিবাহিতে ব্যভিচার করলে সিনা পর্যন্ত কেটে শেষ করে দাও, আর 10 দিরহামের বেশি যদি কেউ চুরি করে ডাকাতি করে তারে 80 দররা মারো, তারা শেষ করে দাও, হাত কেটে দাও। চুরির দায়ে মদ্যপান করলে 80 দররা, চুরির করলে হাত কর্তর। এই নিয়ম যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজে চুরি, ডাকাতি, জানা, রাহাজানি, ব্যভিচার কি থাকবে? সুন্দর একটি সোনালী সমাজ কায়েম হয়ে যাবে। এই সমাজ তখনই কায়েম হওয়া সম্ভব যখন এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে। আসুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের মেজদাকে নিজেরাও প্রকৃত মুসলিম হই, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে ইসলামের আলোয় আলোকিত করার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।